ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে, যে ব্যক্তির সামনে কোরআনের আয়াত উল্লেখ করা হলে সুম্মা আ'রাদা আনহা, সেইটা থেকে মুখ ফিরিয়ে নেয়। কোরআনের আয়াত উল্লেখ করা হলে সেইখান থেকে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ বলেন এরা হলো অপরাধী। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আমি এই অপরাধীদেরকে কঠিন শাস্তির মুখোমুখি করব, অচিরেই তারা বুঝতে পারবে। কোরআনের আয়াতকে এড়িয়ে চলা, দিনকে এড়িয়ে চলা, মানে দিন কোরআনে একটা, মনে করেন তো বলতেছে ভাই আল্লাহ কোরআনে বলছে তোমরা সুদ খাইবে না, কই বলছে? ওই জায়গা বলছে সূরা আলী ইমরানের 130 নম্বর আয়াতে আল্লাহ এটা বলছে, সুদ খায় না তোমরা। থোর বলছে, ইমান শেষ। কথাটা কার? আল্লাহ বলছে, এরা চলছে, মানে আপনার আল্লাহর বিধানকে এড়িয়ে গেছে, বাস ইমান নষ্ট হয়ে যাবে। বিধানটা আল্লাহর, আপনি সুদ খাইতেছেন, আমরা দোয়া করি ছেড়ে দেন, কিন্তু আপনি ওই বিধানকে এইভাবে কেন অ্যাভয়েড করলেন? থুর বললেন, মানে কোরআনের আয়াতকে আপনি থুর বললেন, সাবধান। তার ইমান ভঙ্গের 10 নম্বর কারণ, আল্লাহর কোরআনের কোন বিধান বা ইসলামী শরীয়তের কোন বিধানকে এড়িয়ে চলা, উপেক্ষা করা আর ভাব ধরা, থুর, এগুলা কিছু না, ইমান নষ্ট হয়ে যাবে।